নমস্কার বন্ধুরা, আজকের আমরা নতুন একখানা ভিডিও নিয়ে আসছি। ভাগ্যরেখা, রবি রেখা এবং বুধ রেখার ওপর ডিপেন্ড করে আপনাদের ধনযোগ, আপনাদের টাকা পয়সা কিভাবে আসবে আপনাদের জীবনে। আপনাদের অনেকেই আছেন যাদের পুষ্টি নেই, ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, অনেকেই আমাকে ফোন করেন, কিংবা অনেকে আমার বলেও থাকেন যে হঠাৎ করে কী করে টাকা পয়সা আসবে না আসবে। এটা কোনো রকম আপনার অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনার থেকেই মধ্যেই হচ্ছে, সেটা হলো পামিস্ট্রি। আপনার হাতকে ভালো করে দেখবেন। হাতে রেখা ডেভেলপড হতে থাকে দিনের পর দিন। যেমনভাবে আপনি যদি কোনো রকম শরীর খারাপ হয়ে যায়, তেমন আপনার দেখবেন মুখে চোখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর খারাপ হয়েছে। কেউ যখন খুব হ্যাপি তাকেও বুঝতে পারবেন। সেইভাবে হাত প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে, একটু 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 করে ডেভেলপ হতে থাকে আপনি কীভাবে কোন রাস্তায় যাচ্ছেন। এই হাত আপনার হাত বলবে যে আপনি ধন সম্পত্তি যোগ পেতে চলেছেন কিনা। আজকের আপনার হাত নিয়ে আমরা আলোচনা করব। এই হাত নিয়ে আপনাদের যদি বিভিন্ন রকম প্রশ্ন থাকে, তাহলে হাতের রেখা সমেত আপনি আমাকে পোস্ট করতে পারেন, কিংবা হাতের রেখা নিয়ে আপনি ডিফারেন্ট আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আপনাদের ধনযোগ আছে কি না, আমি যেগুলো দেখাবো এখন, সেই জিনিসগুলো আপনার মধ্যে আছে কি না, ডেভেলপ হচ্ছে কি না, কিংবা নেই কোনটা, যদি না থাকে তাহলে কী করে ডেভেলপ করানো যায়, এই সমস্ত নিয়ে আপনাদের সাথে আপনাদের কমেন্টে আমাদের ডিসকাস হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটি প্রথমে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। ভিডিওটা দেখতে থাকুন। যেটা আমার কাছে মোটামুটিভাবে হাজারের বেশি শুধু কমেন্ট আছে যে টাকা পয়সার কী সমস্যা হচ্ছে, এবং টাকা পয়সার সমস্যা হলে এই কী থাকলে আর কীরকম সমস্যা হলে কী রেমেডি করা যায়, কিংবা টোটাল জিনিসটা আপনাদেরকে হাতের রেখা দিয়ে বোঝাবো। কারণ আপনাদের অনেকেই রয়েছেন যাদের নেই, ডেট অফ বার্থ টোটাল ডিটেলসটাও নেই। ডেট অফ বার্থের সাথে সাথে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা নিয়ে তো বিচার আপনাদের সাথে করেই থাকি, ভবিষ্যতেও করব। কিংবা এর মধ্যে হাত যদি ওগুলো নাও থাকে, তাহলে আপনি হাত দেখে কী করে বুঝবেন যে এর পয়সা হবে। এরকম প্রচুর আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রয়েছে, রিলেশনশিপে বন্ধুদের মধ্যে বসে থাকবেন, দেখে বুঝতে পারবেন যে এদের পয়সা এখন না হলে ভবিষ্যতে হবে, কিংবা রেখাটা তৈরি হচ্ছে। আগে ছিল না, দেখবেন হঠাৎ করে এই রেখা তৈরি হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অর্থযোগ হচ্ছে কী করে। তো প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে ভাগ্যরেখা। ভাগ্যরেখাটা হলো আমাদের হাতের, প্রত্যেকটা মানুষের হাতের একটা ভাইটাল পয়েন্ট। ভাগ্যরেখাটা কোনটা? ভাগ্যরেখাটা হলো এখান থেকে যেটা উঠবে ভাগ্যরেখা। এই ভাগ্যরেখাটা সবার কারোর থাকে এতটা, কারোর থাকে এতটা, কারোর আবার এতটাও থাকে। এবার আপনার ডিপেন্ড করবে ভাগ্যরেখাটা কতটা। কারোর এতটা থাকে, কারোর আবার থাকেও না, কারোর আবার ভাগ্যরেখা থাকে না, থাকলেও বা থাকবে আপনার এতটা। এখানে দেখতে হবে যে এই ভাগ্যরেখাটা জন্মানোর পর থেকে এরকম হয়ে আস্তে আস্তে কারোর বাড়ছে কি বাড়ছে না। যদি এরকম থাকে তাদের স্ট্রাগল প্রচণ্ড বেশি, আর যদি আরও একটু বেশি থাকে তার মানে স্ট্রাগলটা আরও একটু কম। আর এই পুরোটা ভাগ্যরেখা খুব কম থাকে, হাজার লোকের মধ্যে একজনে থাকে, 10,000 লোকের মধ্যে একজনে থাকে। একটা গল্প শুনুন তাহলে বলছি। নেপোলিয়ান বোনাপার্ট 24 বছর বয়সে সারা পৃথিবীকে তা কবজা করেছিল, কিন্তু একটা দুটো দেশ বাদ ছিল। নেপোলিয়ান বোনাপার্টের এরকম ছিল হাতের রেখা। তার রাজজ্যোতিষী বলে যদি তোমার পুরোটা হাতের রেখা হয়, তাহলে তুমি সারা পৃথিবীকে তুমি জয় করতে পারবে। ম্যাক্সিমাম বড় সেলিব্রিটি, বড় বড় লোকদের দেখবেন হাতের রেখা প্রায় এতটা পর্যন্ত থাকে, এতটা পর্যন্ত থাকে। আবার এই ভাগ্যরেখা তৈরিও হয়, হঠাৎ করে তৈরি হয়। এবার এই ভাগ্যরেখাটা অনেকগুলো রূপরেখা আছে। এই রূপরেখা এটা হয়ে গিয়ে আটকে গিয়ে আর একটা দিক আছে, সেই দিকটা আবার দেখাচ্ছে আপনাদের। কিছু ভাগ্যরেখা দেখবেন এখান থেকে নিয়ে এই বুধের সাথে কানেক্ট করেছে। এরা নিজের চেষ্টায়, নিজেরা ব্যবসা করে, কাজকর্ম করে, ব্যবসা করে দেখবেন এই জায়গাটাকে তৈরি করেছে। পুরোটা হবে না, কারোর এতটা আসবে, কারোর এতটা আসবে, ব্যাকা টেরা করেই আসবে, হবে। কারোর আবার এটা ছেড়ে ছেড়ে যাবে, আবার এরকম ছেড়ে ছেড়ে যাবে, হতে হতে হবে। দেখবেন সে নিজের ভাগ্যরেখাকে আস্তে আস্তে তৈরি করছে, এবং এটা জীবনে চলতে 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 এরকম করে ডেভেলপড হতে থাকে। আদা 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 করতে করতে ডেভেলপ করতে থাকে। নিজের হাতগুলো ভালো করে খেয়াল করুন। ভিডিওটা দেখছেন, দেখতে দেখতে নিজের হাতও দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন।
কারণ আরও বেশ কিছু পয়েন্টস আছে। এই রকম করে ভাগ্যরেখা তৈরি হবে। এখানে দেখবেন আপনার কুষ্টিতে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যাই থাকুক, যদি ভাগ্যরেখা এইভাবে আপনার ডেভেলপড হয়, তাহলে আপনি দেখবেন আপনার আশেপাশে পাড়ার মধ্যে 10 জনের মধ্যে আপনি একজন হবেন। কারণ পুরো ভাগ্যরেখা খুব কম লোকে থাকে, যাদের থাকে তারা তো এমনিই করে নিল জীবনে। কিছু রেখা দেখবেন এখান থেকে ডেভেলপ হচ্ছে। এইভাবে ডেভেলপড হচ্ছে, এটাকে বলে রবি রেখা। এই রেখাটা যারা পলিটিশিয়ান আছে তাদের 100% থাকবে, কিংবা যারা সমাজে আপনাদের বাড়ির আশেপাশে যাদের দেখবেন অনেক মানুষ চেনে জানে, তাদের এই রেখাটা থাকবে। এটাকে সানলাইন বলে। এই রেখাটা যদি এরকমভাবে স্ট্রং থাকে, সেই মানুষটাকে দেখবেন 100-এর মধ্যে 100% মানুষ সমাজে নামও করেছে এবং অর্থ রোজগারও করেছে এই ভাগ্যরেখার সাথে কম্বাইন করে এই রবি রেখাটাকে নিয়ে, আবার করবেই। সুতরাং এই একটা রেখা, এই একটা রেখা, আর এই একটা রেখা, তিনটে রেখা আপনার জীবনের প্রচণ্ড ভাইটাল। আর এই রেখাটা এমনি না যে আপনার 40 বছর বয়স হয়েছে এখনো পর্যন্ত হয়নি মানে হবে না, তা নয়। আপনি যেভাবে নিজেকে ডেভেলপ করছেন সেইভাবে আপনার রেখাগুলো তৈরি হতে থাকবে। হঠাৎ করে আপনি যদি সামাজিকভাবে কিছু কাজ করতে থাকেন, রাজনীতি করতে থাকেন, কিছু করেন, দেখবেন আপনার আস্তে আস্তে এই রেখাটা ডেভেলপ হতে শুরু করবে। আবার কিছু কিছু সময় রেখার মধ্যে দেখবেন কাটাকুটিও থাকবে, মানে কিছু ভুল কাজ কিংবা কোনো রকম কিছু মিসকমিটমেন্ট কিংবা কিছু করে ফেলেছেন, দেখবেন তখন দেখবেন এই জিনিসটা আবার শুরু হবে, কারণ আপনার পেছনে কেউ কিছু কথা বলার লোক তৈরি হয়ে যাবে। ভাগ্যরেখাটাকে এইভাবে যখনই ব্যবসা কিংবা ব্যবসা রিলেটেড কোনো কাজ করবেন, তখন এই ভাগ্যরেখাটা এখান থেকে টেনে এখান থেকে বেরোতে শুরু করবে। এবার হবেই। আবার কিছু একটা রেখা দেখাচ্ছি, যেটা হলে এইখানটা মধ্যিখানে দেখবেন ক্রস তৈরি হয়ে যায়, হালকা করে, খুব হালকা করে তৈরি হয়ে যায়। এই জায়গাটা ক্রস তৈরি হয়ে যায়। এটা হলো হঠাৎ করে কোনো রকম অর্থ সম্পত্তি পাওয়া, খুব হালকা করে ডেভেলপড হবে, হালকা করে ডেভেলপড হবে। এরকম হতে পারে যে আপনার যাকে বিয়ে করলেন তার সম্পত্তি থেকে সেই সম্পত্তিটাও আপনার হলো, আপনার ওয়াইফের হলো, কিংবা আপনার হাজব্যান্ডের হলো, কিংবা আপনি নিজে ভবিষ্যতে এমনি সম্পত্তি তৈরি বাড়াতে চলেছেন, কিংবা আপনার যদি নিজের সম্পত্তি থেকে থাকে, তাহলে ইনবর্ন আপনার এরকম দাগ থাকবেই, একদম গ্যারেন্টি। আর যদি ডেভেলপ হতে থাকে, তার মানে আপনি সামাও কিছু না কিছু পারচেস করতে চলেছেন, এটা আপনার হবেই। তাহলে কথাটা কি হলো, এইটা হলো আপনার ভাগ্যরেখা, এখান থেকে একটা তৈরি, আর একটা হলো রবি রেখা, আর এইটা আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যেমনই থাকুক, বেসিক্যালি হয় দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যখনই আপনার পজিটিভের দিকে যাবে, তখনই এগুলো গ্রো হওয়া শুরু করে দেবে, এটা একদম সত্যি কথা। সেটা না থেকেও যদি এটা হয়, তাহলে আপনি জানবেন আপনার জীবনের অর্থ সম্পত্তির যোগ আপনার হবেই। তিনখানা পয়েন্ট হয়ে গেল। এক পয়েন্ট একটা বুধের রেখার কাছে একটা রেখা, আর একটা হলো ভাগ্য রেখা, আর একটা হলো রবি রেখা। তিনটে রেখা হয়ে গেল, তিনটে রেখা হলো ভাইটাল। এই তিনটে রেখাকে আপনি ফলো করবেন, কোনো না কোনো রেখা আপনার যদি হাতে ডেভেলপ হতে থাকে, তাহলে আপনার অর্থ সম্পত্তি টাকা পয়সা আপনার হতে বাধ্য, এবং গ্যারেন্টি আপনার হবে। যেভাবে ডেভেলপ হতে থাকবে সেভাবে আপনার হতে থাকবে। এইভাবে আমি বিভিন্ন রকমভাবে হাত নিয়ে আপনার সাথে বিভিন্ন রকমভাবে আপনার আলোচনা করব ভবিষ্যতে, একটার পর একটা সিরিজ আনবো। আপনারা দেখতে থাকুন। যাদের দশা নেই, অন্তর্দশা নেই, যাদের ডেট অফ বার্থ নেই, কিছু নেই, তাদের তো হাত আছে, হাতের ওপরও তো অনেক কিছু হতে পারে। নমস্কার, ভালো থাকবেন আপনারা। আর ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না কিন্তু, কারণ এইরকম ভিডিও আমার প্রত্যেকবার আপনার কাছে নোটিফিকেশান আসতে শুরু করবে। নমস্কার, ভালো থাকবেন সবাই।